গুড মর্নিং। এত এত বিষয়ের মধ্যে কোনটা নিয়ে কোনটা বাদ দিয়ে কোনটা আলোচনা করব বুঝতে পারছি না। আজকের এই মুহূর্তে সবচেয়ে হট টপিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে তারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা বয়কট করবে ওয়ার্ল্ড কাপে। তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন, বাট বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার পালকপুত্র আইসিসি যে অবিচার করেছে, যে অন্যায় করেছে, সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা ইন্ডিয়ার সাথে যে ম্যাচ প্রথম রাউন্ডে সেই ম্যাচটা তারা বয়কটের ঘোষণা করেছে। এতে করে আনুমানিক যারা বিশ্লেষণ করেছেন, আজকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, বেশ কয়েকটা রিপোর্ট দেখলাম, ESPN থেকেও একটা রিপোর্ট দেখলাম, তারাও এটা নিয়ে ভালো কয়েকটা রিপোর্ট করেছে। সেটা হচ্ছে যে কী পরিমাণের ফাইন্যান্সিয়াল লস হতে পারে আইসিসি এবং BCCI। আপনারা হয়তো জেনে থাকবেন, ওয়ার্ল্ড কাপ খেলা চলাকালীন বা বড় কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে যে পরিমাণে আর্ন হয়, যে পরিমাণে ইনকাম হয়, এর প্রায় এক তৃতীয়াংশ, মানে 3/4 বুক করে হচ্ছে ইন্ডিয়া। এটার ধরেন আপনি 10 টাকা ইনকাম করছেন, 10 টাকার মধ্যে 7 টাকা নিচ্ছে ইন্ডিয়া। এই ধরনের। আর ছোট দল, এরপরে তার ডান হাত, এরপরে তার বাম হাত, এরপরে তার মানে এইভাবে আর কি, যারা যত ছোট, যে দল যত ছোট তারা ওইভাবে পেমেন্টটা পায়। সো এটা একটা বড় ধরনের ধাক্কা। পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট একটা দেশ করতেই পারে। ইন্ডিয়ায় বাংলাদেশের খেলা না খেলা নিয়ে যে ভুটাভুটি হয়েছিল, তার একমাত্র সঙ্গী ছিল পাকিস্তান। আরেকটা দেশ সম্ভবত আয়ারল্যান্ড বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। চিন্তা করা যায়, আর কেউ কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। আমি আগেও বলেছিলাম যে ইন্ডিয়ার দৃষ্টিকোণ থেকে ইন্ডিয়া মনে করে পৃথিবীতে একমাত্র দুটি দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, একটি হচ্ছে পাকিস্তান, আরেকটি হচ্ছে বাংলাদেশ। তাদের দৃষ্টিতে এই দুইটা দেশই হচ্ছে একমাত্র মুসলিম কান্ট্রি ইন্ডিয়া মনে করে। আর পৃথিবীতে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ইয়ামেন, কুয়েত, বিশেষ করে আরব বিশ্ব, যেখানে ইন্ডিয়ার লক্ষ লক্ষ নয় কোটি কোটি শ্রমিক কাজ করে। তারা যদি ওই দেশগুলোকে মুসলিম কান্ট্রি মনে করে, তাহলে হয়তো পাশা লাত্তি দিয়া গুড বাই টাটা বলে দেবে। এই জন্য তারা ওই দেশগুলোকে মুসলিম কান্ট্রি মনে করে না, মেবি। কারণ তাদের কথাবার্তা, আচার আচরণে কখনো এটা মনে হয় না যে ওই দেশগুলো মুসলিম কান্ট্রি। তারা শুধু বাংলাদেশ এবং পাকিস্তানকে মুসলিম কান্ট্রি মনে করে। আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় লেগেছে, যেমন বাংলাদেশ যখন বাদ পড়লো, আইসিসি যখন বাংলাদেশের স্থলাভিষিক্ত করলো স্কটল্যান্ডকে, পাকিস্তান যখন বলল যে আমরা ভাবছি যে আমরা এই ওয়ার্ল্ড কাপ খেলতে যাব কিনা, এবং পাকিস্তান যখন বাংলাদেশের পক্ষে জোরালো আবেদন করলো এবং জোরালো কথা বলল, বক্তব্য দিল, আমি খালি একবার ভাবতেছিলাম যে বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি বা হোক জামাত, যে কোনো গভর্নমেন্ট যদি পাকিস্তানের পক্ষ নিয়ে যদি কথা বলতো, তাহলে ওনাদের বিরুদ্ধে বাংলাদেশে কী পরিমাণে আন্দোলন হতো। আমি জাস্ট এটা ভাবতেছিলাম। এবং অন্য দেশকে পাত্তা নিয়ে দিয়ে বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষে ভোট দিত, তাহলে কি হতো, আমি এটা ভাবছিলাম। পাকিস্তান ডেসপারেটলি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে কথা বলেছে এবং ভারতের বিরোধিতা করেছে। এবং তারা ক্লিয়ারলি বলেছে এটা ইনজাস্টিস হয়েছে বাংলাদেশের সাথে। এবং আইসিসি, ইন্ডিয়ার পালকপুত্র আইসিসি, তারা যা করেছে এটা আসলে একদমই সমীচীন নয়, কারণ এক এক দেশের জন্য এক এক রকম নিয়ম হতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। পরবর্তীতে আবারও নতুন কোনো আলোচনায় যুক্ত হব। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভ সকাল সবাইকে।